আগে মানুষ সময় কাটাতো, নোবেল নাটক পড়তো, কেউ বই পড়তো, কেউ কিতাব পড়তো, কেউ আবার মাঠে ঘাটে ক্রিকেট, ফুটবল, ওই কাবাডি কত কি খেলা করতো। এখন কিন্তু সেই দিন নেই, সোনার দিন নেই। আমরা দুপুরবেলা ঘুম থেকে মা বলতো ঘুমাতে, আমরা চুরি করে উঠে যেতাম, হাফ প্যান্ট পরে সাইকেলের চাকা নিয়ে ঘুরে বেড়াতাম, কত সুন্দর দিন ছিল। কিন্তু এখন সব মোবাইল উঠে, বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবাইয়ের হাতে হাতে মোবাইল। খেলাধুলা করি, মাঠে যায়, কিন্তু মোবাইল নিয়ে উপার আজা নিচে আজা, উপার আজা নিচে আজা। আহা যায় 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 দিন চলে যায়, যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। ফেসবুকেতে মেতে থাকলাম, ফ্রি ফায়ারে মেতে থাকলাম, হোয়াটসঅ্যাপেতে মেতে থাকলাম, হাদিস ধরলাম না। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। কত নোবেল নাটক পড়লাম, কত নোবেল নাটক পড়লাম, হাদিস দেখলাম না। তবে কি করলাম? খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। গোল্ডেন রং যেটা, আর ওই স্টিল কালার, এই ঘড়িগুলো আমরা আগে পড়তাম, আমার চাচারা, আমার বাপেরা পড়তো, তাদের হাতে কিন্তু ঘড়ি আজীবন চলতে থাকতো। আর আস্তে আস্তে যুগ চেঞ্জ হলো, বড় বড় ডাইসওয়ালা ঘড়ি হলো, এখন হলো স্ক্রিন টাচ, স্ক্রিন হাত দিলেই ঘড়ি চালু হয়ে যাচ্ছে। কিন্তু যতই ডিজিটাল হোক না কেন, ওই সোনালী রঙের ঘড়ি যেগুলো, ওইগুলো দামি ঘড়িগুলো পড়তো কিন্তু সময় দেখানোর জন্য। কিন্তু এখন আমাদের হাতে হাতে মোবাইল হয়ে গেছে, তাই এই ঘড়ির মূল্য থাকে না, হাত দিলে চলে না, বন্ধ ঘড়ি আমরা পরি। 100টা ছেলে যদি ঘড়ি পরে, তার মধ্যে 98টা ছেলের ঘড়ি বন্ধ। আমারও ঘড়ি বন্ধ, এরও ঘড়ি বন্ধ। চল, আমারটা চলছে। ও আচ্ছা, ও আজকে অন্যজনের ঘড়ি পরেছে বলে চলছে, ধার করে এনেছে একজনা। যাই হোক, বললাম না তো। আমরা এই যে হাতে ঘড়ি পরি, যতই ডিজিটাল হোক, যতই চেঞ্জ হোক, কিন্তু ঘরেতে একটা ঘড়ি লাগানো থাকে, যার নাম দেয়াল ঘড়ি। আমার ইউটিউবার ভাইরা একটু বসে যান, পিছন থেকে দেখতে পাচ্ছে না। তো এই দেয়াল ঘড়ি, এই ঘড়িটা দেখবেন 3টে কাঁটা আছে, একটা সেকেন্ডের কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা ঘন্টার কাঁটা। ঠিক আমাদের জীবনটা একটু ঘড়ির সঙ্গে একটু মিলিয়ে দেখুন তো। একটা মিনিটের কাঁটা এই আমাদের হাত, একটা ঘন্টার কাঁটা ছোট কাঁটা, আর একটা সেকেন্ডের কাঁটা। যেরকম ওই ঘড়িতে সেকেন্ডের কাঁটা যখন চলে, আপনি সারাদিন বুঝতে পারবেন না। রাত 12টা যখন বেজে যাবে, তখন যখন এই দুনিয়া নিস্তব্ধ হয়ে যাবে, তখন এই ঘড়ি থেকে একটা শব্দ করতে থাকে, টিক 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 করে শব্দ করে। তেমন আমাদের জীবনেও এরকম একটা সেকেন্ডের কাঁটা আছে, হার্টবিট। আপনি কান দিয়ে শুনবেন, টিক 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 করতে চলতে, তো চলতে 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 সারা জীবন চলে যাচ্ছে। কিন্তু ওই ঘড়ির কাঁটা যদি বন্ধ হয়ে যায়, ব্যাটারি লাগালেন 15 টাকা দিয়ে, আবার চালু হয়ে যাবে। কিন্তু আপনার জীবন ঘড়ি যদি একবার বন্ধ হয়ে যায় টিক টিক করা, 15 কেন 30 কেন 50 কোটি টাকার ব্যাটারি যদি লাগান, তাহলে এই দুনিয়াতে আর এই জীবন ঘড়ি কোনোদিন চলবে না। তো এই জীবন ঘড়ি সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আহা টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। ওহ টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। জীবনে প্রতি মুহূর্ত চলে যাচ্ছে, আমরা আল্লাহর চিন্তা ভাবনা কতজন করি এই দুনিয়াতে? ওই ঘর করতে হবে, নালে ছেলে পুলে আমাকে কত কি বলবে। বউ ঘরে ঢুকলে খিচখিচ খিচখিচ করবে, কানের গোড়া এরকম ঘর তুমি বিয়ে করেছিলে। আমরা এইগুলো কোনো চিন্তা ভাবনা করে ঘর দৌড় বালাখানা বিল্ডিং গাড়ি বাড়ি সবকিছু করে আনছি, কিন্তু কোনোদিন চিন্তা করেছো যাদের জন্য তুমি দুনিয়াতে এই মেরে, এই দুনিয়াতে মানুষের প্রতি অত্যাচার করে, জোর জুলুম করে, টাকা পয়সা রোজগার করে সবকিছু ভবিষ্যৎ করছো, আর যখন তুমি এই দুনিয়া থেকে চলে যাবে, জীবন ঘড়ি বন্ধ হয়ে যাবে, বউ তোমাকে বলবে না ঘরের মধ্যে রেখে দাও, আমার প্রাণের স্বামী গো ছেড়ে যাও, যেও না, এরকম বলবে, একটু কাঁদবে, তারপরে কবরে পুঁতে দেবে, তারপর সব শেষ হয়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আহা জগ জগ টক টক জীবন ঘড়ি, জগ জগ টক টক জীবন ঘড়ি, করে যতদিন দাম থাকে তার সবার মাঝে, বন্ধু ততদিন। জগ জগ টক টক জীবন ঘড়ি, করে যতদিন
দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে আল্লাহকে ওয়াদা করে আসলাম আল্লাহ তোমার দুনিয়ায় যাব তোমার ইবাদত করব অন্য কিছু করব না কিন্তু এই মোবাইল একটা এমন জিনিস মোবাইল পেয়ে আমরা সব ভুলে গেলাম আগে মানুষ সময় কাটাতো নোবেল নাটক পড়তো কেউ বই পড়তো কেউ কিতাব পড়তো কেউ আবার মাঠে ঘাটে ক্রিকেট ফুটবল হাট ওই কাবাডি কত কি খেলা করতো এখন কিন্তু সেই দিন নেই সোনার দিন নেই আমরা দুপুরবেলা ঘুম থেকে মা বলতো ঘুমাতে আমরা চুরি করে উঠে যেতাম হাফ প্যান্ট পরে সাইকেলের চাকা নিয়ে ঘুরে বেড়াতাম কত সুন্দর দিন ছিল কিন্তু এখন সব মোবাইল উঠে বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবাইয়ের হাতে হাতে মোবাইল খেলাধুলা করি মাঠে যাই কিন্তু মোবাইল নিয়ে উপর আজা নিচে আজা উপর আজা নিচে আজা করি এই দুনিয়াতে আমরা অনেক জনা মনে করি যে ছেলে পুলে বরবাদ হয়ে যাবে ছেলে মেয়ের হাতে অনেক কড়া বাপ মা আছে ছেলে মেয়ের হাতে মোবাইল দেবো না বাবা সরকার বলে দাঁড়া লকডাউন হবে সবাইয়ের হাতে হাতে মোবাইল দেবো না দিলে 10,000 টাকা করে সবাই পড়াশোনা করছে লকডাউন হলো আর অনলাইনে পড়াশোনা চালু কেউ মোবাইল যদি দিতে নাই ইচ্ছে থাকে কিন্তু তাকে দিতে হবে পড়াশোনা করার জন্য এখন সারা রাত এখন মা তো আগে ঘরের মানুষ যারা বুড়ি মুরব্বি জানে না ফোন কিরকম করে তুলতে হয় এই দুনিয়াতে দেখবেন অনেক জনা ফোন আসলে লালটা উপরের দিকে করে হালাও হালাও করে না অনেক জনা ফোনের বিষয় জানে না আর এই আমাদের বুড়ি মা যখন বয়স্ক একটু হয় দরজাটা খুলে দেখে মেয়ে এখন ফোনটা নিয়ে এরকম পায়ের উপরে পা তুলে ধরে বসে আছে হ্যাঁ তুমি কি করছো এখনো ফোন ঘাটছো বলে না মা ফোন ঘাটেনি অনলাইনে ক্লাস হচ্ছে রাত 3টের সময় নাকি অনলাইনে ক্লাস কার সঙ্গে ক্লাস হয় সে জানে তার আল্লাহ জানে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন আহা যাই 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 দিন চলে যায় যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না ফেসবুকেতে মেতে থাকলাম ফ্রি ফায়ারে মেতে থাকলাম হোয়াটসঅ্যাপেতে মেতে থাকলাম হাদিস ধরলাম না যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম কত নোবেল নাটক পড়লাম হাদিস দেখলাম না তবে কি করলাম খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে 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 আল্লাহ মহান দুটো আছে কোনটা বলতো